আপনি আপনার বক্তব্যে বলেছিলেন যে শেয়ানা মেয়েরা জি। ভালো হয় না, মানে এটা গ্রামে ওই সময় হয়তো অনেকে বলতো, এখনো বলে। এখনো বলে, কিন্তু ওনারাই যখন আপনার এই বড় ধরনের ইতিবাচক একটা পরিবর্তন দেখলো, অন্য ধরনের মন্তব্য কি আপনি শুনেছিলেন ওনাদের কাছ অবশ্যই থেকে? শুনেছি এবং একটু আমি বলবেন। সবসময় বলব যে আমার গ্রামে কিছু মানুষ থাকে যে যারা এরকম বলে। হুম। কিন্তু একদমই মা ছাড়া বড় হয়েছি। আব্বুও ওইভাবে তো যত্ন নিতে পারে না। কিন্তু আমি যখন থেকে আমি ভালো রেজাল্ট করেছি, ইভেন ইউনিভার্সিটিতে এসেছি, অনেক মানুষ আছে। আমি তাদের প্রতি অনেক কৃতজ্ঞ। মানে আমার ইউনিভার্সিটি ভর্তি হওয়ার টাকাটাও আমার এক বড় ভাই দিয়েছে। গ্রামেরই এক বড় ভাই দিয়েছে। উনি হচ্ছে বিসিএস ক্যাডার, এমনিতে করেছে। উনি দিয়েছে এই টাকাটা। আমি হচ্ছে ডাচ বাংলা ব্যাংকের বৃত্তি পেয়ে, মানে ওই ৩,০০০ টাকার মাসিক বৃত্তি, ওইটা আমার একমাত্র ভরসা ছিল। এবং ডাচ বাংলা ব্যাংকে আমি কখনো এটা বলি না, মানে কোথাও ওইভাবে বলার সুযোগ হয়নি। আমার আব্বু যখন আমাকে ইউনিভার্সিটিতে আসতে দিতে চায়নি, তখন একমাত্র ছিল যে ফিনান্সিয়াল অবস্থা নাই, আমাকে ১ মাস যে সাপোর্ট করবে এরকম অবস্থাও ছিল না। কারণ আমার পুরো ফ্যামিলি এখনও আমিই দেখি। মানে আমি টিউশন করে, আমি ফার্স্ট ইয়ারের জানুয়ারি মাসের ৫ তারিখ থেকে আমার ক্লাস শুরু হয়েছে, আমি ১ তারিখ থেকে টিউশন করানো শুরু করেছি। তো ওই টিউশনের টাকায় আমি আমার পুরো ফ্যামিলি দেখতাম, আমার নিজের খরচ চালাতাম, এখনও করছি। মানে ব্যাপারটা এমন না যে শেষ হয়ে গেছে, আমি এখনও করছি এবং ইনশাল্লাহ আমার বাবা মা যতদিন বেঁচে আছে আমি ততদিন পর্যন্ত আমার বাবা মার প্রতি আমি দায়বদ্ধ। কারণ ওনাদের এত প্রতিকূলতা ছিল, তারপরও আমাকে স্বপ্ন দেখিয়েছে বড় হওয়ার। এটা আমার জন্য সবথেকে বড় ব্যাপার। মানুষ অনেক অভিযোগ করে, কিন্তু আমার বাবা মার প্রতি আমার কোনো অভিযোগ নাই। আমার সবসময় মনে হয়েছে যে স্বপ্ন দেখানোর জন্য কিছু মানুষের আসলে সংগ্রামটা করতে হয়। আমার আমার আম্মু খুবই ছোট বয়সে আমার আম্মুর বিয়ে হয়েছে। আমার আম্মু গার্মেন্টসে চাকরি করে আমাদেরকে পড়াশোনা শিখিয়েছে। এইটা মানে আমি কখনো বলতে গেলে আমি সবসময় আমার গলা স্বর দৃঢ় রাখি যে আমি এটা নিয়ে যে আমি একটু ইমোশনালি এটার সাথে কানেক্টেড, এটা আমি বুঝাতে চাই না। কিন্তু আমার আম্মুকে দেখে আমি সবসময় ইন্সপায়ার হয়েছি, এখনও পর্যন্ত হই। মানে ওনারা এতটা যে কষ্ট করে আমাদেরকে বড় করেছে, এটা আমার দায়িত্ব। আমি এইটা নিয়ে একটুও বদার না। মানে অনেক মানুষ বলে যে এখনও কেন দেখো। মানে আমার বড় বোন এখন চাকরি করে, আমি হচ্ছে জীবনে, মানে আমার কোনো সেভিংস নাই। আমি কিন্তু অনেক টাকা ইনকাম করেছি, টিউশন করেছি, এমনও গেছে আমি মাসে ৩০-৪০ হাজার টাকাও ইনকাম করেছি। সবই মানে নিজের বেসিক রেখে আমি পুরোটা বাড়িতে দিয়েছি। আমার আব্বুর লোন শোধ করেছি, এখনও পর্যন্ত লোনের যে বোঝা আছে আমি ওইটাও টেনে যাচ্ছি। কিন্তু এটা নিয়ে আমার কোনো রিগ্রেট নাই। ইভেন আমার মনে হয় যে আমি কিছুই করতে পারি না এখনও পর্যন্ত। তো আমি কতজনকে ইন্সপায়ার করতে পেরেছি জানি না। আমি গ্রামের মানুষের অনেক সাপোর্ট পেয়েছি, এখনও পাই। যখন আমি যাই, আমার আব্বু যখন বলে যে আমার মেয়ের জন্য আমাকে সবাই এখন সামনের চেয়ারটা ছেড়ে দেয়, এইটার থেকে বড় পাওয়া আসলে আর কিছু নাই। মানে আমি এখন ইলেকশন করছি, আমার আব্বু আমার থেকে অনেক বেশি এক্সাইটেড। সবসময় খোঁজ নেয় যে কি করলা না করলা। মানে বড় আব্বু ভেবেছিল হল সংসদে ভিপি ইলেকশন করব। মানে আমার হলে বেশ ভালো পজিশন ছিল, আমি হয়তো ভিপি হয়ে বের হয়ে আসতে পারতাম খুব সহজে। আব্বু সবাইকে করে রাখছে যে আমার মেয়ে ডাকসু ইলেকশন করলে হলে ভিপি হয়ে যাবে। মানে রাজনীতিতে উৎসাহ দিচ্ছে আমার মতো ফ্যামিলির, এটা আমার জন্য অনেক বড় পাওয়া। আমাকে বহুত মানুষ এখনও বলে যে আমি কেন এখন আমার ফ্যামিলিকে দেখি, মানে আমার বোন চাকরি করে, আমার তো আসলে প্রয়োজন নাই যে করার। এটা আমি আমার দায়বদ্ধতার জায়গা বলবো না, আমার ভালো লাগে। মাস শেষে আমি যখন মাসের প্রথমে যখন আমি টাকা পাঠাতে পারি বাড়িতে, আব্বুকে যখন ফোন দিয়ে বলি যে আব্বু টাকা কি পাইছো, তো এটা জিজ্ঞেস করার জন্য হলেও আমার মনে হয় যে করে যাওয়া উচিত। এটাই। সরি। আমি মানে